আমার বাবা যদি থাকতো এমন কি আর হইতো দিবারাতি বারে বারে আমার খবর লইতো আমার বাবা যদি থাকতো আমি কত দিকে কতখানে যাই কত পুরুষ ভাবে দেখি আমার বাবার মতো নাই দিবানিশি মুনাজাতে দিবানিশি মুনাজাতে কত দোয়া করতো আমার বাবা যদি থাকতো আল্লাহ আমরা যারা বাবা হারাইছি আমরা বুঝি বাবা কেমন রত্ন যারা মা হারাইছি তারা বুঝি মা কেমন রত্ন পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা আমারে সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায় আমার মার মতো দরদির কেহ না শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কেহ নাই সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মা সবাই কয় আল্লাহ আল্লাহ সেই মায়ের তোমরা কেহ কান্দায় না দুনিয়ায় আমার মার মতো দরদির কেহ নাই শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কেহ নাই ওরে মার মতো দরদির কেহ এ সংসারে আপন নাই আমার মার মতো দরদির কেহ নাই শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কেহ নাই সবাই জবানটা বলে করি মা আল্লাহ মা বাপ বুঝি এমনই বটবৃক্ষের মতো ছায়া দিত আজকে চলে গেছে রাত্র 2টা 3টা 4টা বাজে যত দূরে থাকতাম একটু পরে আব্বা ফোন দিত কত দূর আইছো কোনানো আইছো স্টিকের রোগী বাড়িতে এসে দেখতাম সজাগ ভাইয়েরা ঘুমায়া থাকে বোনেরা ঘুমায়া থাকে আজকে প্রায় 2 বছর হয়ে গেল এখন আর এই রাত্রে ফোন দেওয়ার লোক নাই আল্লাহ আমরা যারা এমন বাবাকে হারিয়ে ফেলেছি আল্লাহ আমাদের বাবাদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও ছেলে মেয়ের জন্য সুন্দর দেহটাকে রোদ্রে শুকাইয়া বৃষ্টিতে ভিজিয়া কবরে চলে গেছে কিছু নেয় নাই যা দিছে ভূমি সব আমাদেরকে দিয়া একা একা কবরে আল্লাহ ওই মা বাবার কবরকে তুমি বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ আমাদের বাড়ির ভাই বারাদার ভাতিজা যে যেখানে চাকরি বাকরি করে আল্লাহ সবাইকে তুমি শান্তিতে রাখো রুজি রোজগারে বরকত দিয়ে দাও বেকারত্ব দূর করে দাও আল্লাহ আখিরি বেলা ফরিয়াদ আল্লাহ যেই কোনো রাত্রে নবীজির দিদার দেখাইয়া দিও 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করিও আল্লাহ যে নামাজ পড়া তার মতো জাহিল পৃথিবীতে নাই
আল্লাহ আমাদেরকে জাহিল বানায়া তুমি কবরে নিও না। আয় আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দাও, হালাল পথে রুজি করার তৌফিক দান করো। আমার নাকে কানে তুলা দিবে রে দয়াল, সাজাইবে আমারে সারজনে সার কান্দে লইয়া গো দয়াল, নামাইবে কবরে সারজনে সার কান্দে লইয়া গো দয়াল, নামাইবে কবরে। বড়ই পাতার গরম জলে গো দয়াল, গোসল করাইয়া আমায় বুঝি সাদা কাফনে দিবে, জন্মের মতো গো সাজাইয়া। ডাইনে ভাবে মাটির ঘরে গো দয়াল, নিচে হবে মাটি আমার। ডাইনে ভাবে মাটির ঘরে গো দয়াল, নিচে হবে মাটি। দিবে না কেউ আদর কইরা গো আমায় একটা শীতল পাটি, সেদিন দিবে না কেউ আদর কইরা গো আমায় একটা শীতল পাটি। দুই দিকের মাটি আমায় এমন চাপা দিবে, ডাইনে বামের হাড্ডি গুলো উলুট পালুট হবে। আল্লাহু আকবার। দয়াল রে দুই দিকের মাটি আমায় এমন চাপা দিবে, ডানে বামের হাড্ডি গুলো উলুট পালুট হবে আমায় পার করিবে দয়াল নবী গো দয়াল এমন কবরে। আইসো আইসো নূর নবী গো আমার মরণে শিহরে। আল্লাহ যে যে আশা করে হাত লক্ষ লক্ষ মার্কিন ডলার অক্সিজেন বিল আসছে, ওই লোকটা হাসপাতাল থেকে বাইর হইয়া গাছের দিকে একবার তাকায়, মসজিদের দিকে একবার তাকায়। যখন আজান পড়লো দৌড়া মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। ও ইমাম সাহেব, জীবনে কত ওয়াজ শুনলাম, একটু আমার কথাটা শোনেন। কি কথা? ডেইলি স্টার ইংরেজি পত্রিকার মধ্যে খবরটা পাইলাম, ডেইলি স্টার ইংরেজি পত্রিকা। হায় হায় রে, এই ইহুদি লোকটা দৌড়াইয়া একবার গাছের দিকে তাকায়, আবার মসজিদের মাইকের দিকে তাকায়। গাছের এক একটা পাতার মধ্যে আমাদের জন্য অক্সিজেন। 17 দিন অক্সিজেনের বিল যদি লক্ষ লক্ষ টাকা আসে, এই লোক এখন টেনশনে পড়ে গেছে। এই গাছটা তো দুনিয়ার কোনো মানুষে বানায় নাই, যিনি এই গাছটা বানাইছে তিনি হলো আসমানের মালিক আল্লাহ। আমি 17 দিনের বিল যদি লক্ষ লক্ষ টাকা দেওয়া লাগে রে, আমার 60 বছর জীবনে কত টাকা বিল আমি দিতাম যদি এইভাবে অক্সিজেন কিনা দেওয়া লাগতো। আল্লাহ পাক বলে ওয়াজকুরু নি'মাতাল্লাহ আলাইকুম, তোমাদেরকে আমি যে জিনিসগুলো দিয়েছি, শ্বাস প্রশ্বাস নাও আর ঢুকাও, এটাও বড় একটা নেয়ামত। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার বলেন। নেয়ামত কিনা বলেন? এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কত বড় নিয়ামত। একটু হাতের দিকে লক্ষ্য করলে বুঝবেন বাবা, ইয়াদুন শব্দের অর্থ হাত। কোরআন শরীফে হাতের কথা বহুবার আসছে। একটা কাঁটা চামচের 4টা চামচ থাকে, 4টা কাঁটা থাকে কাঁটা চামচের মধ্যে। মিষ্টি তুল্লা খাইতে গেলে অর্ধেক পড়া যায়, অনেক সময় পুরা খাওয়া জানাও পড়া যায়। আপনি ঠিক মতো কাঁটা চামচ দিয়া ধরতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ এই জায়গাটারে কিভাবে সৃষ্টি করলো, যেইভাবে যেদিকে ঘুরাইতে চাই সেই দিকে ঘুরাইতে পারি, যেইভাবে ধরতে পারি সেদিকে ধরতে পারে। ভাইজান রে আমার, বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষের হাতের তালুর মধ্যে এমন একটা ম্যাগনেট আছে। এই ম্যাগনেট যদি আপনি ঠিকমতো ব্যবহার করতে পারেন, পুরা শরীর আপনি ভালোভাবে চালাইতে পারবেন। যার একটা বাস্তব প্রমাণ হলো, যদি ঠান্ডা লাগে হাতের তালুর মধ্যে সরিষার তেল দিলে দেখবেন পুরা শরীর গরম হয়ে গেছে। হাতের তালুর সাথে পুরা শরীর। আপনারা কম্পিউটার যারা চালায় তাদের একটা মাউস থাকে বাজান, যেরকম মাউস দিয়া পুরা কম্পিউটারে
প্রোগ্রাম চালানো যায়, হাতের তালুর মধ্যে পুরা বডির প্রোগ্রাম, হাতের মধ্যে রগ রেশাগুলা পুরা বডির প্রোগ্রাম। এই হাতের তালু যখন আকাশের দিকে উঠায়, আমার মদিনার নবী বলেন এমন একটা চুম্বক আছে, রহমতের চুম্বক হাতের তালুতে। যখন বাস্তুলিয়া দানি রাস্তামা, দুই হাতের তালু আকাশের দিকে উঠাইয়া বান্দা আল্লাহ বলে ডাক দেয়, হাতের তালু চুম্বকে ডাইরেক্ট আর সোয়াজিম থেকে আল্লাহর নিয়ামত দুনিয়ার মধ্যে টানিয়া নিয়ে আসে। আর জোরে কাম সুবহানাল্লাহ। এই জন্য মুনাজাতের আদব হইল এইভাবে উপরের দিকে হাত তোলা। আমাদের দেশে দোয়া করে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, এইভাবে নয়, এইভাবে হাতের তালু তিন পদ্ধতিতে দোয়া করা যায়। এই বুক বরাবর হাত রাখবেন, চেহারা বরাবর হাত রাখবেন, এইভাবে হাত রাখবেন। সাহাবায়ে কেরাম তিন ভাবে নবীর থেকে শিখছে। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর হাবিব একদিন এত উপরে হাত তুলে দোয়া করছে, নবীজির চাদর মোবারকের ফাঁকি দিয়ে নবীজির এই বগল মোবারকের শুভ্র পশমগুলো আমরা দেখে ফেলেছি। এত উপরে হাত তুলে দোয়া করতো। সুবহানাল্লাহ বলেন। এই যে নিয়ামত আপনাকে জায়গা দেয় নাই, জমি দেয় নাই, ছেলে দেয় নাই, মেয়ে দেয় নাই, আপনার ব্রেন দিছে, আপনার চোখ দিছে, আপনার নাক দিছে, আপনার কিডনি দিছে, আপনার বাল্ব দিছে, আপনার হাড় দিছে। একটা হাড়ের দাম কত? আমার আব্বার হাড়ে রিং পরাইছি, আজ থেকে 14 বছর আগের কথা, 2012 সালের কথা। 14 বছর আগে 6 লক্ষ টাকা রিং, মানে ছোট্ট একটা পাইপ সুইচের মতো, রক্ত বন্ধ হয়ে গেছে, এটা ব্রেনটাকে ক্লিয়ার করবে। স্ট্রোক মানে রক্ত চলাচল বন্ধ, রগ বন্ধ হয়ে গেছে, রগের ভিতরে একটা ড্রেন ক্লিয়ার করার একটা সুঙ্গা লাগাইবে, যেমন রাস্তার ভিতরে আমরা সুঙ্গা দেই না, এরকম সুঙ্গা হইলো রিং, এটার ভিতর দিয়ে রক্তটা যাবে। এই ছোট একটা রিং এর দাম 6 লক্ষ টাকা। আজকে থেকে 14 বছর আগের কথা বলতেছি, বর্তমানে কত টাকা? যদি আপনার 1 ইঞ্চি রগ ক্লিয়ার করতে 6 লক্ষ টাকা লাগে, পুরো শরীরে কত রগ, কত রগ আল্লাহ পাক কত নিয়ামত আমাদেরকে দিয়েছে, তবু আমাদের শুকরিয়া নাই। জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। একজন মানুষের নিঃশ্বাস প্রতি মিনিটে 42 থেকে 45 বার ঢুকে আর বাইর হয়। এটা বিজ্ঞানীদের আবিষ্কার। মানুষের বডি কনস্ট্রাকশনের শক্তি অনুযায়ী নিঃশ্বাসের ব্যাস কম আছে, কিন্তু 42 থেকে 45 কি 50 বার নিঃশ্বাস যায় আর আসে। যদি একবার নিঃশ্বাসটা বাইরে আর না ঢুকে, এটার নামে মরণ। এটার নাম কি? তো প্রতি সেকেন্ডে আমরা নিঃশ্বাস যদি 40 বার বাইরে হয়, একটু চিন্তা করেন তো, প্রতি সেকেন্ডে আমরা মৃত্যুর ঝুঁকিতে আছি কতবার? প্রতি মিনিটে মৃত্যুর ঝুঁকিতে কতবার? 40 বার। কিন্তু আমরা এই চিন্তা করি না, দিনকে দিন শুধু পাপ, এই পাপ, এই পাপ, ওই পাপ। এক সময় কইতো সগীরা গুনাহ কবিরা গুনাহ, আমি সগীরা গুনাহ দেখি না, সগীরা গুনাহ নাই, সগীরা গুনাহ ডাকনা পড়ে গেছে। এখন যেটা করে মানুষ ছোট গুনাহ ভুলে গেছে, সব বড় বড় মেগা মেগা পাপ। এটার বিরুদ্ধে সমালোচনা, হেইটার বিরুদ্ধে গীবত, এইতে কোনো মানুষ নেই, এইতে কোনো জাতি নেই। বেক কেতন বালা হইতে কথা কোন ঠিক কি? মনে রাখবেন, যে কইব আইবে কেতন বালা, তার মতো ব্যাককল এই দুনিয়াতে এই যুগে নাই। স্বয়ং নবী পর্যন্ত বলেন আমি সব চাইতে ভালো। নবী পর্যন্ত বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ বানাইছে না? তবু অহংকার বশত কয় নাই নবী, বরং নবী বলতো লা ফাখারা আনা খাতামান নবী, লা ফাখারা আনা সাইয়্যিদুল মুরসালিন, লা ফাখারা আনা ইমামুল আম্বিয়া, লা ফাখারা আনা সাহিবুল মিরাজ, লা ফাখারা আনা সাহিবুল কুরআন, লা ফাখারা আনা সাহিবুল জান্নাহ। কি বলছি বুঝছেন? আমার নবী বলে লা ফাখারা, এটা আমার অহংকার নয়, আমি কোরআনের মালিক। সুবহানাল্লাহ বলেন। লা ফাখারা আমার অহংকার নয়, আনা সাহিবুল কাউসার, আমি কাউসারের মালিক। লা ফাখারা আমার অহংকার নয়, আনা সাহিবুল জান্নাহ, আমি বেহেশতের মালিক। নবী বলছে এটা আমার অহংকার নয়। কিন্তু আমরা কি লই অহংকার করি ভাই? কয়দিন থাকবো, কয়দিন থাকবো? দুই পক্ষ মারামারি লাগিয়া বিচারে বইছে, দুই পক্ষ চাইতে চাইতে জমি 10 ঘন্টা 12 ঘন্টা 5 কানি বেচা
সে বিডা বেচার সময় চেহারা তারা ছাইয়া ছাড়িয়াম এব সাউন্ড শেষ হয় না সাতকানি বেচার বড় হইতে আরো চাই এরকম অভ্যাস হলে আমি কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সে হয় ভাইজান আল্লাহ বলছেন আমি যে বিজয় দিবসের কথাটা বললাম আল্লাহ বলছেন তোমাদের উপর নেয়ামত দিছি তোমরা এটা কি করো স্মরণ করো আমাদের উপরে বৃষ্টি আসে এটা নেয়ামত রৌদ্র আসে এটাও নেয়ামত এক ঘরে যদি 3 ছেলে থাকে 2 ছেলে টাকা দেয় এক ছেলে দেয় না বাবা কয় তুই আর গর্তেন 12 কয়নি গর্তেন 12 তুই আমার টাকা পয়সা দেস না 12 কিন্তু আল্লাহ কি কয় তুই আমার টাকা দেস নাই পয়সা দেস নাই আমি একটা সেজদা দিতে কইছি তাও দিলি না তোরে কই চুরি করিস তুই চুরি করছস তোরে কই জিনা করিস তুই জিনা করছস তোরে কই পাপ করছ তুই পাপ করছস তোরে কই মদ খাইছ তুই মদ খাইছস তুই আমার কোন সমস্যার উল্টা চলছস তবুও দেখ আমি আল্লাহর কত দরদ আমি তোকে বৃষ্টি দেই আমি তোকে খানা দেই আমি তোকে আলো দেই আমি তোকে বাতাস দেই জোরে জোরে কোন সুবহানাল্লাহ বাপের কত সন্তানের জন্য দরদ বাপেকে গর্তেন 12 এক মাসের টিয়া না দিলে আর আল্লাহ কয় তোরে আমি বার করুম না ইচ্ছা মতো খা কি খাবি তবু আমি শুধু চাই তুই মরণের আগে একবার হইলেও তওবা কইরা আমি আল্লাহকে সিজদা দেই তো জোরে বলেন না সুবহানাল্লাহ আর মহব্বতে বলেন এখন যেই কথাটা আমি বলতেছি আমি 2.5 ঘন্টা চিল্লাই আইছি ডুমুরিয়া থেকে মাগরিবের পরের থেকে 8:30 পর্যন্ত এখন কথা বলবো না আল্লাহ বলেন ইজ জাআতকুম জুনুদ যখন তোমাদের কাছে বাহিনী এসেছিল ফাআরসালনা আলাইহিম রিহা আমি তাদের উপরে বাতাস রিহুন মানে বাতাস বাতাস দিয়েছিলাম ওয়া জুনুদান একটা বাহিনী প্রেরণ করেছিলাম লাম তারাওহা আপনি তাদেরকে দেখেন নাই সুবহানাল্লাহ এটা বিষয়টা কি বদর যুদ্ধে মুসলমানদের ফিডা খাইয়া কাফেররা এমন মাইর খাইছে 313 জনের লগে 1000 কাফের ফিডা খাইয়া ফেল উহুদের যুদ্ধে কাফেররা ফেল এইবার কাফের পত্তলিক মুশরিক ইহুদি খ্রিস্টান সবগুলো এক হইছে যে আমরা এখন আর ভিন্ন ভিন্ন নয় মুহাম্মদের মদিনা শহর উৎখাত করতে হবে সবাই একজোট হইয়া মদিনার চতুর্দিক থেকে আক্রমণ করব মুসলমানকে ভ্যানিশ করে দেব প্ল্যান করছে সবাই মিলে বলেন সবচেয়ে বড় পরিকল্পনাকারী কে আল্লাহ আরো জোরে আমি আপনার যত ক্ষতি করতে পারবো আর আপনি আমার যত ক্ষতি করতে চাইবেন খোদায় যদি দয়া করে তাহলে কারো দ্বারা কারো ক্ষতি করা সম্ভব সম্ভব এরা সব আসতেছে খবর পাইছে আমার নবী খবর পায় দেখতেছে মদিনা শরীফ তখন মাত্র 700 কি 800 লোক মুসলমান আর চতুর্দিকে লক্ষ লক্ষ কাফেররা সবাই এক হইয়া আজকে মদিনা শহর দখল করবে মুসলমান করে সব শেষ করে ফেলে আল্লাহ দেখেনি আমার নবীজি এই মদিনা শহর রক্ষা করার জন্য একটা প্ল্যান করলেন পরিকল্পনা করলেন যেমন 71 সালে পাঞ্জাবি বিহারি পাকিস্তানি এই দেশে আইছে এই দেশের মানুষ কিন্তু বন্দুক দিয়া যুদ্ধ করতে পারে নাই নিজের ব্রেন দিয়া নিজের মেধা দিয়া বাঁশ দিয়া ফিট দিয়ে মারিয়ে নিছে কথা কোন ঠিক কিনা প্ল্যান করছে প্ল্যান এই দেখেন কোরআন শরীফ এরকম দেশ রক্ষার প্ল্যান আজকে বিজয় দিবস যারা বাদ্য বাজায় তারাও বিজয় দিবস করছে আমরা এখন বিজয় দিবস করছি এই বিজয়ের পতাকা কাল কিয়ামতের ময়দানে উড়বে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বিশাল বড় বাহিনী আসলো আমার নবী বললেন প্ল্যান করা দরকার পরিকল্পনা দরকার ফেরেশতারা বৈশা পরিকল্পনা করে আসমানে আমার নবী পরিকল্পনা করে মদিনায় সুবহানাল্লাহ নবীজি বলে বসো প্রস্তাব দাও কিভাবে আমরা মদিনাকে রক্ষা করতে পারি দেশ রক্ষা করা ঈমানের অঙ্গ হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ যারা দেশের বিরোধী এদের ঈমান নাই দেশের হুকুম মানা এটাও ঈমানের একটা অঙ্গ যদি সেই হুকুমটা শরীয়ত বিরোধী হয় তাহলে কিন্তু মানা যাবে যেমন
বর্তমানে আমাদের দেশে একটা মাসালা আছে, যদি কোনো মানুষ বউ তালাক দেয়, এই বউকে আবার বিয়ে করতে হলে 3 মাস পরে আরেক জায়গা বিয়ে দিতে হবে। ওই স্বামী যদি তালাক দেয়, প্রথম স্বামী আবার বিয়ে করতে পারবে। এটাকে বলে হিলা। কি বলে? কথা কন না, কি বলে? একটা স্বামী স্ত্রী যদি তালাক হয়ে যায়, আবার স্বামী তাকে আনতে পারবে, কিন্তু আনতে হইলে একটা সিস্টেম আছে। কি আছে? সিস্টেম হলো হিলা দিতে হইবে, আরেক ঘরে তাকে বিয়ে দিতে হবে। কবে? আজকে তালাক হইছে, আজকের থেকে 3 মাস পরে আরেক ঘরে বিয়ে দিবে। ওই স্বামীর ঘরে 3 মাস থাকবে। ওই স্বামী 3 মাস পর যদি তালাক দেয়, এর 3 মাস পরে আগের স্বামী নিতে পারবো। 9 মাসের মামলা। কয় মাস? কথা বলেন, কয় মাস? এই ছাড়া কোন পদ্ধতি নাই আগের স্বামী তার স্ত্রীকে নেওয়ার। কিন্তু বাংলাদেশ সরকার বলতেছে হিলা দরকার নেই। আমাদের দেশে শরীয়তের একটা বিধান সরকার বাদ দিতেছে। এটার বিরুদ্ধে আমরা বলতেছি, বাহাদুর শাহ হুজুর এটার বিরুদ্ধে নোটিশও দিয়েছে ইসলামিক ফাউন্ডেশনে। শরীয়তের বিধান কি করে বাদ দিতে পারবেন? এটা বাদ দেওয়া সম্ভব? এখন সরকারের কথা আর খোদার কথা কি এক নেই? সরকার তো মদের লাইসেন্স, এটা কি জায়েজ নেই? আমার আল্লাহর নবী বলেন, বসো আমরা বুদ্ধি করি। এখন এক এক সাহাবী এক এক ভাবে পরামর্শ দিতেছে। কেউ বলতেছে, হুজুর জান যাক জীবন যাক মদিনা রক্ষা করব, কারণ আমার নবীজি বলছেন হাররামা। আমি কষ্ট দিতেছি, 10টা মিনিট বাজে কিরবেন হিন্দি লোক তো পারি না, ঠিক আছে। আমার আল্লাহ নবী বলেন হাররামা ইব্রাহিমুল মক্কা। ইব্রাহিম নবী মক্কাকে নিরাপদ করেছে। ও হাররামতুল মদিনাতা, নবীজি বলেন আমি নবী মদিনাকে নিরাপদ করেছি। সুবহানাল্লাহ। কি নিরাপদ? মাম্মাতা ফি হারামাইন শরীফাইন ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি মক্কা এবং মদিনায় মারা যাবে, যদি ঈমান থাকে যত বড় পাপী হোক সে জান্নাতি। সুবহানাল্লাহ। সে কি? তাহলে মক্কা মদিনা মরতে পারলেও লাভ আসেনি। এই জন্য মক্কা মদিনা যাওয়ার টাইমে মানুষের সাদা কাফন লইয়া যায়, সাদা কাফন পইরা যায়। কিরে তাবার রেডি না না তাবার যদি রেডিও শাকিল রেডি হয়েছি নি? ফোটলা সাইজ কেরম? বেতাল নি? কিছু আছে বেতাল বড়, কিছু আছে বেতাল ছোট। আজকে বেতাল বড়। মারহাবা কন। একদম শেষ পর্যায়ে প্ল্যান করতেছে কেমনে দেশটা বাঁচাইব। সুবহানাল্লাহ। কেউ টাকা হুজুর আমরা চতুর্দিকে দাঁড়ায় থাকবো লাঠি ছড়া লইয়া, আরে পারতি না, সব মিলিয়ে এক হইছে। কেউ বলতেছে হুজুর আমরা ঘরের দরজা বন্ধ করে বই থেকে তাকে বিরুদ্ধে লাগার দরকার নেই, তারা যা খুশি তা করা। এক একজন এক এক প্রস্তাব। এইবার একজন বৃদ্ধ মানুষ দাঁড়াইল, দাঁড়াইয়া কয় নবী গো আমাকে চিননি? চিনি তোমাকে, তোমার নাম সালমান ফার্সি। সুবহানাল্লাহ। আখির নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি হায়াত পাইছে সালমান ফার্সি, 250 বছর হায়াত পাইছে। কত? 250। সালমান ফার্সির খাজুরের বাগান এখনো মদিনা শরীফ আছে। প্রতি বছর সেই খাজুরের বাগানে মাঝখান দিয়ে আমরা গাড়ি নিয়ে যাই, জানেন বাবা সালমান ফার্সির খাজুরের বাগান। এই বাগানের রহস্য জানলে আশ্চর্য হবেন। সালমান ফার্সি নবীর কাছে যায়, তার মালিক সহ্য করতে পারে না। উনি একজনের কৃতদাস ছিলেন। পরে কয় তোমার নবী যদি খেজুরের চারা এখন লাগাইলে এই চারাটা সাথে সাথে বড় হইয়া খাজুর ধরে, তাইলে আমি তোমাকে নবীর কাছে যাইতে দিব। সুবহানাল্লাহ। উনি যায় নবী এই কন্ডিশন, কয় চলো। আর ওই খাজুরের চারা যেই মালিকে রাখছে বাটফার, হেতে কি করছে সালমান ফার্সি নবীর কাছে গেছে, নবীকে আনবে, এই ফাঁকে সে খাজুর গাছের চারার গোড়া ডিরে আগুন দিয়ে ফোড়া দিয়ে লেছে। জান্নাতি মাওলা আলী শোয়াইছে। আয়া কয় সালমান ফার্সি আর আলী তোমরা লাগাইতে থাকো চারা, আমি জমিন লাইলে বইলাম। রহমতাল লিল আলামিন যেই জমিন লাইলে ইয়ানে কি বরকত আসেনি? আরো জোরে কন। রহমত তো সব দিয়ে
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা। কয় খাজুর গাছটি লাগাইবা তুমি পিছের দিকে তাকাইবা না, শুধু সামনের দিকে। লাগান শেষ হইলে পিছে তাকাইবা। সবটি লাগাইছে, আলিও শেষ হইছে, বলে হুজুর সারা লাগান শেষ। কয় পিছে তাকাও, পিছে তাকায় দেখে প্রত্যেকটা গাছে খাজুর ধরে গেছে। সেই খাজুরের বাগান এখনো আছে। সুবহানাল্লাহ বলে। আরেক বাটফারে বুদ্ধি দিছে যে তোমার নবীর কাছে তুমি যাইতে চাও তো আমি খাজুর দিমু, এই খাজুরটা লাগাইব, সাথে সাথে গাছ হইব, ওই গাছে খাজুর ধরবো। যদি তোমার নবী পারে তো নবীর কাছে যাইতে পারে। ঠিক আছে আমি যাই। নবীর কাছে গেছে। এই বাটফারে কি করছে? খাজুরের দানাটা খুললে ভালাই দিছে। কথা বুঝেন না? খাজুরের দানা খুললে দানা থাকবে না গাছে। এখন দানা ছাড়া খাজুর নবী ধরে আয় হ্যাঁ দানাই তো নাই, কিন্তু গাছ তো তুলতে হইব। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি বলেন? নবীরা পারে? নবীজি দানা ছাড়া গাছ লাগাইলেন, সাথে সাথে গাছ উঠলো, খাজুর দইরা গেছে। খাজুর খাও, খুললে দেখে একটা খাজুরও দানা নাই। ওই দানা ছাড়া খাজুর এখনো আছে। আমি এইবারও আইতে আনছিলাম। রতন ভাই দেখছেন দানা ছাড়া খাজুর? মারহাবা বলেন। ওই খাজুরও দানা নাই। সুবহানাল্লাহ বলেন। বলেন আমার নবীজির হাতের মধ্যে এই বরকত দিছে কে? আরো জোরে। প্ল্যান করলো সেই সালমান ফার্সি দাঁড়ায়, নবী গো আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আইছে মদিনার শহর রক্ষা করার। কি বুদ্ধি? বলে বুদ্ধিটা হইল মদিনার চতুর্দিকে বড় বড় রাস্তা, যেদিক দিয়ে তারা ওট গোড়া লইয়া আইব, আমরা রাস্তাগুলো খাল কাটিয়া দিব। সুবহানাল্লাহ। 1971 সালের ইতিহাস আমরা পড়ছি, আপনারা মুরব্বীরা দেখছেন। জিএনডি পাঞ্জাবির গাড়ি আইব, বাঙালি হিন্দি ব্রিজটা ভাঙিয়ে দিছে, যেন গাড়িটা আইতো না পারে। ফালাইছিনি কোন? আমার নবীকে দারুণ বুদ্ধি তো। এই বুদ্ধি তোমার মাথায়? সালমান ফার্সির বুদ্ধিটা গ্রহণ করে চলো শুরু করি, খাল কাটা শুরু করি। মদিনা চতুর্দিকে খাল কাটবে। এখনো মদিনা শরীফের রওজা পাক থেকে 3.5 কিলো দূরে একটা জায়গা আছে, মসজিদে সাবা। সাবা মসজিদ, 7টা মসজিদ এক জায়গায়। সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা আমি গুনাহগারকে এই পর্যন্ত 6 বার নিছে, লা ফাখারা। আবার মার্চের 6 তারিখ আবার ডেট করছি, মার্চের 6 তারিখ। অন্যান্য বছর রোজাতে তাফসীর করে, এবার কইছি তাফসীর বাদ, রাসূল পাকের রওজা পড়ে থাকবো। সুবহানাল্লাহ। আরে এত টাকা তোমার কি দরকার? সুযোগ হইলে যাইও একবার নবীজির দরবার। ওরে সেই দরবারে গেলে রে মন কলিজা শীতল হইয়া যায়। বলেন সেই দরবারে গেলে রে মন কলিজা শীতল হইয়া যায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি মদিনা। চিল্লে এখন মারহাবা। মনের শান্তি যদি পাইতে চাও, पंजे गाना नामाज पढ़ते मस्जिदेते जाओ। नामाजे शांति आछे नी? जोरे बोलेन ओरे नामाजेते शांति आछे बोलছেন नबी मुस्तफाए। बोलेन नामाजेते शांति आछे बोलছেন नबी मुस्तफाए। टाका पयसाय शांति मिले ना रे, शांति कोन जागाय? टाका पयसाय शांति मिले ना रे, शांति कोन जागाय? ओरे मनेर शांति पाइबी रे मन जाइले सोनार मदिनाय। बोलो मोहनेर शांति पाइबी रे मन जाइले सोनार मदिनाय। टाका पयसाय शांति मिले ना रे, शांति कोन
জাগায় চিল্লা কোন মারহাবা। জীবনে একবার হলেও মক্কা মদিনা সফরের আশা রাখবেন। এর চাইতে বড় সফর আর হইতে পারে? কিসের কুয়াকাটা, কিসের জাফলং, কিসের কক্সবাজার, হাজার হাজার টাকা খরচ করে ভ্রমণ কইরা অল্প অল্প করে জমান, অল্প অল্প করে জমান, একবার চলে যান রওজা মুবারকে। কারণ মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মোহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা। সুবহানাল্লাহ। যিনি একবার মদিনা দেখে নাই, আলা হযরত বলেন হে কি দেখছে? আল্লাহ সৌন্দর্যটা। কুছ ভি না দেখা, মোহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা। ইঞ্জিনিয়ারের নকশা দেখে যেরকম বিল্ডিং তোলে, আলা হযরত বলেন জান্নাতের নমুনা হইল নবীজির রওজা। ভাই সাহেব আমার, যা হোক প্ল্যান এখন কাটা শুরু করছে, খাল কাটা। আমার নবীজি নিজেও কাটতেছে, টুকরি ভরে ভরে বালু তুলে তুলে খাল কাটে দেশ রক্ষার জন্য। সকলে মহব্বতে কোন মারহাবা। দেশ রক্ষার জন্য। আমার মনে পড়ে আমার আব্বার একটা ঘটনা। আব্বা আমারে বলছে আর কি, স্বাধীনের বছর আমাদের ঘরের দরজার সামনে নাকি পাঞ্জাবিরা আইছে। আব্বারে বলছে বইটা তুমি গুল্লি দিয়া বসাই দিছে, গুল্লির অর্ডার হয়ে গেছে। আর আমার জেডা কফিলউদ্দিন মাস্টার, উনি তখন বিক্রমপুর না কোথায় চাকরি করতো, আব্বার কথা আর কি, ঢাকাতে। উনি আসছে, পাঞ্জাবিরা কো তুমি কি করে? চাকরি করি। কোথা? ঢাকা। ও মুক্তি বাহিনীর সাথে কাজ করো, বাড়িতে ফলাইতে আইছো, বসো তোমারে গুল্লি দিতেছে। গুল্লির অর্ডার হয়ে গেছে। এদিকে নাকি পাঞ্জাবিরা কোন দিকে নজর দিছে, আর আমার জেডায় পশ্চিম দিয়া খালের মধ্যে ফেনার খালো ডুব দিয়া, পশ্চিম দিয়া মাঠে যাইয়া শরীরের উপরে নাড়া দিয়া নাকটার জায়গায় শুয়েছিল। আব্বা কয় উনি তো আর মাঠে ঘাটে কাজ করে না, মাস্টার মানুষ, শরীরটা খালে গেছে, সারাটা দিন পানির মধ্যে শুয়ে আছিল। এরকম একটা বিপদ বাংলাদেশও গেছেনি, শ্রবণ গেছেনি বলেন বাজান আমার। এরকম একটা যুদ্ধ মদিনার শহর রক্ষার জন্য আমার নবী নিজে মাটি কাটে, মাটি পড়তে পড়ে পড়ে নবীর চুল মোবারক গুলো ঢেকে গেছে বালুতে, দাঁড়িয়ে ঢেকে গেছে বালুতে। আল্লাহর হাবিবের পশম মোবারক, তিরমিজি শরীফে হাদিস আছে, বুকের পশম গুলো এত সুন্দর ছিল নবীজির, দুদিক থেকে কে যেন আশ্রয়া পশম গুলো ভাঁজ করে দিছে, ময়ূরের পরের মতো ঝক 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 করতো। সাহাবীরা কান্না শুরু করছে। কান্দো কেন? বলে হুজুর আমরা আপনার বুকের পশম গুলো দেখতাম, এখন তো আমাদের জামায় বুতাম, তখন বুতাম সিস্টেম কম ছিল, চাদর গায়ে দিতে একটু চাদর সইরা যায়, বুকের পশম গুলো বালুতে ঢেকে গেছে। আমার নবীজি তবুও মাটি কাইটা কাইটা দেশ রক্ষার কাজে লেগে গেছে। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা এক জায়গায় বসে নামাজ পড়ে দোয়া করতেছেন, মাওলা আলী এক জায়গায়, ওমর এক জায়গায়, আবু বকর এক জায়গায়, প্রধান প্রধান 7 জন সাহাবী, সালমান বিন ফার্সি এক জায়গায় কোবাইতেছে মাটি। সেই 7 জায়গায় 7টা মসজিদ, তখন 7টা মসজিদ হইছে, ওই 7টা মসজিদ এখনো আছে, মসজিদে সাবা। 7টা মসজিদ এক জায়গায়, সেখানে খাতুনে জান্নাত মা ফাতেমা বসে বসে দিন রাত কান্না করেছে আর দেশ রক্ষার জন্য দোয়া করেছে। আল্লাহ পাক মা ফাতেমার কান্না কবুল করেছেন, মদিনা শহর রক্ষা হয়েছে। কিভাবে? চতুর্দিক থেকে যখন খাল খনন শেষ, একদিক দিয়া কাটতে গেছে, বিশাল বড় এক পাথর পড়ছে। মুসলিম শরীফে হাদিস, এই আয়াতের ব্যাখ্যা দেখি। সাহাবীরা আয়েশা কো নবী গো পাথর পড়ছে, এখন কাটতে পারি না, আপনি একটু চলেন। সাহাবীদের বিশ্বাস ছিল নবী গেলে পাথরের একটা ব্যবস্থা হবে। আমাদের দেশে কল গাড়াইতে পাথর পড়ে না, যায় দেখে বিশাল বড় পাথর, এটা কাটতে না পারলে এদিক দিয়ে পাথরের উপর দিয়ে চলে যাইব শত্রুরা, বিশাল এরিয়া দিয়ে পাথর, অনেক জোরে কোপ দেয়, কাটতে পারে না। আমার নবীর হাতের লাঠি দিয়ে পাথরকে আস্তে একটা আঘাত করলো। আমগো দর্শক টোমা বাড়ি, কি বাড়ি, আস্তে একটু আঘাত করছে। এবার সাহাবীদেরকে বলে কাটো। তো সাহাবীরা আগে যে শক্তিতে কোপ দিত, মনে করছে পাথর, তো এ কোদাল দিয়ে দিছে কোপ, কোদালের ডাঁট সরে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের লাঠির আঘাতে মজবুত পাথর মাটির চাইতে নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটার নাম হলো সূরা আহজাব, আর এই যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ। খাল খনন শেষ, চতুর্দিক থেকে শত্রু বাহিনী আইসা দেখে খাল, কি রে এই পরিকল্পনা মুসলমান ভাইলো,
এর আগে মদিনা মক্কা আরবরা এই প্ল্যান জানতো না, খাল কাটে দিতে হইব। মুসলমানদের বুদ্ধি হলো খাল তো কাটছির একটা প্রথম বাধা, যদি তারা খালে নাই না উঠতে চায় তো আমরা উপরে মারতে পারবো, উপরের থেকে মারলে সুবিধা, এরা খালে নামলে আর যদি না নামলে তত সাচ্চা। তারা খালের হই পাড়া থেকে ছাড়াছাড়ি নাই, তাবু গাড়া, বিশাল বড় তাবু গাড়াইয়া হাজার হাজার সৈন্য তারা হাতি নিয়ে আইছে, উট নিয়ে আইছে, মুসলমানদেরকে ভেনিশ করে ফেলবে। তাবু গাড়াইয়া একটানা 15 দিন, কয়দিন বলেন না, কয়দিন? 15 দিন পর্যন্ত। আল্লাহ পাক বলেন ইজ জাআকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম, যখন তাদের উপর দিয়া শুরু হলো হামলা, নিচে দিয়া শুরু হলো হামলা, সুবহানাল্লাহ, এমন ঝঞ্ঝা বায়ু, এমন ঘূর্ণি আসতো আল্লাহর তরফ থেকে, সুবহানাল্লাহ, তাদের তাবু উড়ে গেছে, উট উড়ে যাইয়া পাথরের লগে বাড়ি খায়, এত বড় হাতি উড়াইয়া নিয়ে পাহাড়ের উপরে ফেলাইছে তুফানে, সুবহানাল্লাহ বলেন। এই বাহিনী কার? এই বাহিনী কার? আল্লাহ পাক বলে জুনুদ, বিশাল বড় বাহিনী আমি পাঠাইছি। 15 দিনের মাথায় এমন ঠান্ডা বাতাস, তারা শীতে থাকতে পারে না, কাবু হয়ে গেছে। একজন সাহাবী বলে হুজুর আমি একটু দেখে আসি তাকে অবস্থাটা কি, সুবহানাল্লাহ। তো আমার নবী কেন তো ঠান্ডা বেশি, দেখেন চতুর্দিকে বাতাস, কিন্তু ওখানে বাতাস নাই, নবীজির শহরে বাতাস নাই, চতুর্দিকে বাতাস দিছে কে? এরা কাবু হয়ে গেছে, কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ। তো যাকে পাঠাইছে কই তো ঠান্ডা তুমি কেমনে থাকবা? কই আমার নবীজির হাতের ইশারা, ঠান্ডা আমার কাছে আসবে না। কই আসো, মুসলিম শরীফে হাদিস, ওই সাহাবীর চেহারার মধ্যে নবী একটা মোছা দিয়া দিল, এক মোছা, এই সাহাবীর গায়ে আর বাতাস লাগে না। তো সাহাবী ওখানে গেল, হাজার হাজার লোক, এখন তারা বক্তৃতা দিচ্ছে কি করে, কেমনে কি ফিরে যাইবো না থাকবো। এমন টাইম ওই সাহাবী সেখানে গেছে ছদ্মবেশে। তাদের নেতা বলতেছে আবু সুফিয়ান, কি নাম? আবু সুফিয়ান বলতেছে আমাদের এখানে গুপ্তচর থাকতে পারে, কথাবার্তা সাবধানে কইও, তোমরা ফাঁসাফাঁসি যে আছে জিগে এলো, তুমি কে? তুমি কে? তো যে সাহাবী গেছে সে আগে বলতেছে এই তুমি কে, সুবহানাল্লাহ, মানে এই লোকে জিজ্ঞাসা সাহাবীরে এই তুমি কে? এই লোকে মনে করছে আমার তো দোষ না, না আমি তো আবু সুফিয়ানের লোক, ঠিক মতো কথা, ঠিক ঠিক, সুবহানাল্লাহ। এইভাবে খন্দকের যুদ্ধ সমাপ্ত হলো। আল্লাহ তাবারাকা তাআলা 15 দিন পরে এদেরকে ফিডাইয়া, এখান থেকে কিছু মাইরা কিছু ফিডা খাইয়া চলে গেছে। সেদিন থেকে মদিনা শরীফ নিরাপদ, আজ পর্যন্ত নিরাপদ। আমার নবীজি বলেন মক্কা মদিনা কেউ মারা গেল বেহেশতি। ভাই আমার, তাহলে কোরআনুল কারীমে সূরা আহজাব আল্লাহ পাক নাজিল করছে এই খন্দকের যুদ্ধ, মদিনার দেশ রক্ষা, মদিনার বিজয় লইয়া মদিনা শরীফ বিজয় লাভ করছে, সুবহানাল্লাহ বলেন। সেই বিজয়টা মদিনার মানুষ এখনো উদযাপন করে, দুরুদ দিয়া, মিলাদ দিয়া, দোয়া দিয়া, তাসবিহ তাহলিল দিয়া, মানুষকে দান কইরা। আর আমাদের দেশের বিজয় উদযাপন হয় বাদ্য বাজাইয়া। আমি আশ্চর্য হয়ে যাই, ইবাদতের মধ্যে আবার বাদ্য কেন? যেমন রাসূল পাক বলেছেন আন্নাকাহু সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে শাদী হলো আমি নবীর সুন্নত, যেই ব্যক্তি সুন্নত তরিকা মতো বিয়ে শাদীর কাজ করবে না সে আমার দলভুক্ত না, সে আমার উম্মত নয়। সেই বিয়ে শাদীতে যদি এখন বাদ্য বাজনা, অবাধ নারী পুরুষের নাচ গান শুরু হয়, তাহলে কি আমাদের মধ্যে আর মুসলমানিত্ব আছে? কি হবে? আমাদের নামাজ পড়ে। এখন আমাদের মধ্যে ওয়াজ আছে, আমল নাই, ওয়াজ আছে, আমল নাই। আমাদের এই রাস্তা, আমরা যখন এলাকা ছিলাম, আমরা 15-20 জন, আমরা সমান না, এই ব্রিজ থেকে ওই আমির বাড়ি এই ব্রিজ পর্যন্ত কোন আউট ফোলা বানিয়ে না আড্ডা দিতে পারে না। আমরাও বাড়িতেন গেছি, আসরে পরতেন শুরু হয় না, কোন মিথ্যেন কে আইয়ে কিতা করে কে জানে, কত সৈন্য চিনিও না। আর একটা কি জানেন, তখন যদি ডাক দিত এই এখানে ডাক দিছে যাও গেল, আর এখন ডাক দিলে তো শোনে না, একজন আরেকজনকে সম্মান দেয় না।
ইজ্জত দেয় না, যার জন্য আমাদের উপর এত আযাব গজব। কি আযাব জানেন? ইলিশ মাছ প্লেটে লইলে জিগান লাগে এটা তেলাপিয়া না শিলকাপ। ইলিশ মাছের স্বাদ নাই। মাসকালার ডালে এক বাইট রান্না আরেক বাইট গ্রাম গেছিনি। মাসকালার ডালে স্বাদ নাই, খানার মধ্যে স্বাদ নাই। কথা বাস্তব কিনা বলেন? আল্লাহ পাক স্বাদ তুলে নিছে। আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে। আমরা মরব এটা কনফার্ম। আমি যদি মনে করি আমি আরো বহুদিন বাঁচবো, এটা আমার বোকামি। সকালে সূর্যের আলো দেখবো, কোনো গ্যারান্টি নাই। যার জন্য আমি নিজের ঘরের ভিতরের কাজ বাকি রেখা কবরস্থান হাজায় এলেছি। এটা আপনারা দেখছেন। আমার ঘরে এখনো প্রায় 8-9 লাখ টাকার কাজ বাকি। ঘরের কাম করি নেই, কবরস্থানে কাম করছি। সেটা আসল ঘর, সেটা আসল ঘর। বাড়ির পাশে পুকুর পাড়ে মানবি বাঁশের ঘর, বায়ু নাই মোর বান্ধব নাই, কে লইবে খবর রে মানুষ, কেমনে থাকবি আন্দার কবরে। মুশফিকুর রহমান সেলিম সাহেব আমাদের বাড়ির সকলেরই শ্রদ্ধাভাজন, ঠিক কিনা? কত আলিশান এসি করা অফিসে থাকতেন, এসি করা গাড়িতে থাকতেন, এসি করা বাড়িতে থাকতেন। এখন শুয়ে আছে রাস্তার পাশে, খাল পাড়ে, কে খবর নেয়? কি অবস্থা আছে আল্লাহ ভালো জানে। আমরা শুধু দোয়া করতে পারবো, আল্লাহ তুমি ওনাদেরকে ক্ষমা করে দাও। আমিন বলেন, আমিন বলেন। ছোট্ট আর 1 মিনিট একটা কথা বলে দোয়া করো। মিলাদ শেষ, এখন মিলাদের পর দোয়া শেষ। এই ছেলে যদি নেক আমল করে, মা বাবার কবরে সওয়াব যায়নি? কথা বলেন না। ছেলে যদি গুনাহ করে, এই গুনার আযাবটা মা বাবার কবরে যায়। ও আপনি সুবিধা নিবেন, অসুবিধা নিবেন না, এটার নাম ইসলাম না। তাহাবি শরীফ টাইটেলে ক্লাসে পড়ানো হয়। শরহে মানিল আসার ইমাম আবু জাফর আত-তাহাবি কিতাবটা লিখছে। সুবহানাল্লাহ বলেন। টাইটেলে যারা মুক্তি হয় কামেল ক্লাসে আমরা এই কিতাবটা পড়ছি। আবু জাফর আত-তাহাবির ইতিহাস শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সারা জীবন শুনলাম বাবা মরে, মা পেটে থাকলে সন্তান দুনিয়াতে আসে, কিন্তু আবু জাফর আত-তাহাবির মা মরে গেছে আগে, এরপরও আল্লাহ ওনারা দুনিয়াতে পাঠাইছে। জোরে কইবেন না সুবহানাল্লাহ? যে মা মরে গেলে কেমনে পাঠাইলো? মা মরে গেছে, মাকে দোয়াইতে নিছে, মহিলারা খবর দেয় মায়ের পেটটা লড়ে, মায়ের পেট লড়ে। শাফি মাযহাবের ইমামদেরকে খবর দিছে, আলেমরা আসো, পেটের ভিতরে মনে বাচ্চাটা জিন্দা আছে, গর্ভবতী মহিলা, কি করা যায়? আলেমরা ফতোয়া দিছে, মা যে তো মরে গেছে, এই বাচ্চা সহ কবর দিবা, কিছু করার নাই, লড়লে লড়ছে, কবর দিয়া দাও। এই খবর হানাফি মাযহাবের ইমামরা শুনছে। শুনে ওনারা আইসা দেখতেছে, ঠিকই তো বাচ্চাটা লড়ে, মহিলা মরছে কিন্তু বাচ্চাটা মনে জিন্দা, লড়তেছে পেটে। তখন কেউ পেটটা কাটো, যদি বাচ্চাটা জিন্দা থাকে দুনিয়াতে রেখে দাও, মরে গেলে মার সাথে দিয়ে দিও। হানাফি মাযহাবের আলেমদের পরামর্শে ওই মহিলার পেট কাটটা বাচ্চাটাকে জিন্দা পাওয়া গেছে। এই বাচ্চাতে দুনিয়াতে রাখছে, তার খালা তাকে লালন পালন করছে। এই ছেলে বড় হইয়া বড় ইমাম হইছে, বড় মুহাদ্দিস হইছে। শরহে মানিল আসার নামক কিতাব লিখছে তাহাবি শরীফ, আবু জাফর আত-তাহাবি ওনার নাম। চিন্তা করতে পারেন, যার মা মরে গেছে আগে, সেই লোকটা দুনিয়াতে আইসা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। মনে রাখবেন, যার সংসারে একজন কোরআনে হাফেজ হবে। আমার কাছে ভালো লাগে, আমাদের বাড়ির 6-7টা ছেলে এখন মাদ্রাসায় পড়ে। যার সংসারে একটা ছেলে নামাজি হবে, যার ঘরে একজন ছেলে আলেম হবে, বুঝবেন তার বাবা তার মা জীবনে কোনো না কোনো একটা ভালো কাজ করছে। জীবনের যে কোনো একটা ভালো কাজের কারণে আল্লাহ তাকে কবুল করে তার ঘরে এই রত্ন পাঠাইছে। কঠিন কিয়ামতের ময়দানে কুরতুবী শরীফের হাদিস, মানুষগুলো কাঁদতে থাকবে, কাটা মুরগির মতো লাপাইবে। যারা বেশি আমল করছে তাদেরকে বলবে তোমরা জান্নাতে চলে যাও। কেমনে? বি আমালিকুম, তোমাদের আমলের কারণে বেহেশতে চলে যাও। যখন আলেমরা যাবে জান্নাতের দরজায়, আলেমদেরকে বলবে কাফ আলাল বাব, তোমরা জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকো, খবরদার তোমরা ঢুকো না। আলেমরা টেনশনে পড়ে যাবে, আয় আল্লাহ আমগো মুসল্লিরা গেছে গে বেহেশতে, হুজুর করে আটকে রাখছে দরজা, টেনশন। আল্লাহ বলবে এই আলেম শোন,
ইশফা লিন-নাস, স্পষ্ট হাদিস, নবীজির হাদিস, ইশফা লিন-নাস। তুমি যেখানের ইমাম, তুমি যেই বাড়ির আলেম, তুমি যেই সমাজের আলেম, তোমার পরিচিত লোক যে তোমাকে সালাম দিয়েছে, তুমি যাকে সালাম দিয়েছো, যে তোমাকে ভালোবাসছে, তুমি যাকে মহব্বত করেছো, যে তোমারে খাওয়াইছে, যে তোমার সাথে একটা রহমতের নজর দিছে অথবা দূর থেকে মহব্বত করছে, এমন কোন মানুষ যদি এখনো জান্নাতে না যায় থাকে, যদি তুমি আগে চলে যাও, এই ভালোবাসার কি দাম হলো? তুমি জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকো, তোমার মহব্বতের লোকগুলো তুমি আগে জান্নাতে ঢুকাও, তারপরে তুমি যাইও। এই জন্য বংশের মধ্যে দুই একজন আলেম থাকতে হয়। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই জন্য ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবেন। এখন মাদ্রাসা আর স্কুল লেখাপড়া সেম, সার্টিফিকেট সেম। এখন মাদ্রাসা পড়ে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় মাদ্রাসার ছাত্ররা এখন ভর্তি পরীক্ষা এগিয়ে। সুতরাং মাদ্রাসা পড়লে দুনিয়াও পাওয়া যায়, পরকালও পাওয়া যায়। একজন মাদ্রাসার ছাত্র বসে বসে তার কিতাব পড়বে, কিতাব তার নিজের পাঠ্য বই পড়বে, আর একজন লোক সারা রাত নামাজ পড়বে। সারা রাত নামাজ পড়ে যেই সওয়াব পাবে, ওই ছেলে বসে বসে কিতাব পড়ে তার থেকে বেশি সওয়াব পাবে। এই জন্য আলেমদের সাথে থাকবেন, আলেমদেরকে মহব্বত করবেন। আল্লাহ কবুল করুক, সকলে আমিন বলেন। গুনার কাছ থেকে বেঁচে থাকবেন। যদি বাড়িতে, আপনারা যে যে বাড়ি থেকে আসছেন, যদি বাড়িতে একজন আলেম থাকে, দোষ মানুষের আছে, আমি বহু দোষের দোষী, 1000 দোষের দোষী। যদি আপনি আমার পিছে নামাজ পড়ে থাকেন, বা আপনি আপনার ছেলের পিছে নামাজ পড়ে থাকেন, বা আপনি আপনার ভাতিজার পিছে নামাজ পড়ে থাকেন, যদি মনে করেন যে ভাতিজা আমার থেকে ভালো বুঝে, তাহলে ভাতিজায় ভাই যে পরামর্শ দিবে এটা শুনবেন। এই পরামর্শটা আল্লাহর তরফ থেকে কবুল হবে। আর যদি আমগোবার মন্নান জ্বালালি না কইছে, ওই মন্নানের বাবা আছে জানো, রে আমগোবার উমুকে না কইছে, তাহলে বুঝলেন যে আপনি আর চিনলেনও না, বুঝলেন কি বুঝাইতে চাইছে এটাও আপনি বুঝেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান অনুরোধ করব, আমার বাড়িওয়ালারাও এখানে আছেন, আপনাদের কাছে কথা বলার সুযোগ আমি পাই না, একটু যেহেতু পাইছি বলছি। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমার বাড়িওয়ালারা তুমি বুঝাইছো না? জিগাইতো না? আগে আলেম গরে যেরকম শান্তি দিবে ওরকম ফিডও দিবে, ফিডা কম নয় যদি বেতালিলা চলে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আমরা বলি, আমল করার দায়িত্ব আপনাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খানা, হালাল খানা। ইবাদত যায় করি কম বেশ, খানা যদি হালাল হয় একটা সময় আপনি বেহেশতি হবেন। সুবহানাল্লাহ বলেন। হারাম খানা খাইয়া যত ইবাদত করবেন কাজ হবে। কোনটা হালাল কোনটা হারাম আমরা চিনি না। গত রোজার হইলে দিনে তো আর বাইতেন 11টা কলা ছড়া চুরি হয়েছে। কয়টা কলা ছড়া? 11টা চুরি হয়েছে এক রাত। আমারকে আম্মা একটা ছড়া বড় হয়েছিল, চাইছিলাম যে একটু খামু, রোজার মাসটা আইছে, আম্মাকে আল্লাহ তার কলজা ঠান্ডা করক, যেতে খাইছে। তাই মা গো কলজা তো ঠান্ডা হইব, ঠিক আছে, তার রোজা তো হইতো না, এইতে যদি এই কলা দিয়ে ইফতার করে সেহারি খা রোজা হইব নি? কথা কর না হবে। আবার একদিন আই দেই ছড়া নিছে, লগে আইল গ্যাসও খুলে নিছে। কত সুযোগ চোরে! যদি কিছু খাইতে মন চায় কারো কাছ থেকে, বলে খাইবেন, না বলে খাবেন না। হুজুর গাউসে পাক অর্ধেক আপেল খাইছে, কদ্দুর নদীর থেকে, অর্ধেক খাইয়া টেনশনে পড়ে গেছে, কার বাগানের ফল খাইলাম। 1 যোগ 12 বছর গোলামি করছে বিনা পয়সা। জানেন ওয়াজি জানেননি আপনারা? বিনা পয়সা 1 যোগ 12 বছর আপেল অর্ধেক। এরপরে শ্বশুরে কয় মাপ দিতাম না তোরে। কেমনে? 12 বছর খাটলাম অর্ধেক আপেল লাগিয়া, আর যদি পুরাটা খাইতাম কি হইতো? মাপ দেন। কয়েক শর্ত আছে। কি? এই ল্যাংলা লুলা আন্দা মূর্খ বউবা একটা মাইয়া আছে, আমার এটা বিয়ে করন লাগবে। কষা আসছে কাল। এরপর ও রাজি, তবু আল্লাহকে ভয় করি আমি রাজি, বিয়ে পড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। বাসর ঘরে যাইয়া দেখে ল্যাংলাও না, লুলাও না, কালাও না, কি ঢকে, কথাও বলতে পারে।
বাড়ি হয়ে গেছে শ্বশুর আব্বা আপনি মিছা কথা কইছেন কি বউটা কোনো আর না আপনি কইছেন ল্যাংলা লুলা এটা এইটা না তো এটা কে কার তোর বউ না আপনি কইছেন কালা ল্যাংলা বউ বাবা শোনো আমার মাইয়ারে জীবনে কেউ দেখে না এইজন্য কইছি কালা সুবহানাল্লাহ কোন আমার মাইয়া জীবনে এই পাও দিয়ে হাইটটা পর পুরুষের বাড়ির যায় না এইজন্য কইছি ল্যাংলা আরো জোরে কান্না সুবহানাল্লাহ আমার মাইয়ার কণ্ঠের আওয়াজ কখনো পর পুরুষের কানে যায় নাই এইজন্য বলছি বুবা তোমাকে আমি আজকে চিনি নাই 12 বছর আগেই চিনছি কেমনে অর্ধেক আপেল খাইয়া যে এই লোকে 90 মাইল আইটা মালিকের বাড়িতে আইয়ে মাপ লইতো হে যে কেমন বেড়া আমি না চিনি না ওই সময় আমার মাইয়াটা ছোট ছিল আমি তোমার এদিন জামাই বানাইছি মনে মনে তো কেমনে আটকামু এই গোলামির নাম কই এমনি এমনি তোমার আটকায় রাখছি রতনে রতন ছিনে মারহাবা কোন যেমন মা তেমন বাবা আবু সালেহ মুসা জঙ্গি আর উম্মুল খায়ের ফাতেমা এই দুইজন কেমন মহিলা আর কেমন পুরুষ এই দুইজনের ঘরে আল্লাহ পাক পাঠাইছে আব্দুল কাদের জিলানী যেমন মা এই দুইজনের ঘরে গাউসুল আজম হয়তো না আইব কোন আর আমরা শ্বাস সেকাম আমগো বগো গলা হাড়া মাসের মতো এই কথা কন না কিসের ন্যাশনাল মাইক আরে বাসার জায়গায় তো নয় বাসাত না গেলে কি বানা তো আমি দেই সবের তো কথা বলতে হবে ঠিক কিনা কিসের ন্যাশনাল মাইক এটা দিয়ে অন্তত আমার 500 ওয়াজ আছে নেটে কইরেতে আইছি নি রে আই বুঝাবে তিয়া নয় লোকে হেই তিয়া নয় লোকে এর আওয়াজ খুব ভালো ন্যাশনাল মাইকের আওয়াজ যায় না হেতাই ডাক দিলে আওয়াজ যেন যায় এরকম গলা আছে কিনা কোন কথা কোন আসেনি কয়দিন এই ডাক থাকবো বাবা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহ কা সবকিছু পাইয়া গেল সিল্লাস কদিন সিল্লাবি কবরে যাওয়া বলতে গেল সিল্লাবি পর পুরুষে দেখার কারণে আর গলার আওয়াজ পর পুরুষে শোনার কারণে আযাব আসেনি কোন হেডি অন্য সময় কম অন্য সময় কম একটা মহিলাকে মেরাজের রাতে নবীজি দেখতেছে জিহ্বাটাকে টানিয়া 40 গজ লম্বা করছে কয় গজ কথা কন না আচ্ছা আমগো জিহ্বা কয় গজ হইব আমরা মাঝে মাঝে পরীক্ষা দেই জিহ্বা দিয়া নাক লাগু বাসনি রে পায় না নাকের থেকে জিহ্বা কয় মাইল দূরে এরপরও লাগ পায় না এই জিহ্বাটা টানিয়া 40 গজ লম্বা করছে আমার নবীজি দেখতেছে মহিলার জিহ্বার মাথায় একটা গজাল গোড়া একটা গজাল দিয়া তামার জমিনে জিহ্বাটাকে পোড়াইতেছে একবার এই ফিট আবার ওই ফিট নবী তো দয়ার সাগর নবী কান্দে দিছে যে বেরাম হুজুর কান্দেন কা কই মহিলার দোষ কি এই মহিলার দোষ কি কেন তার জিহ্বাকে 40 গজ লম্বা করা হয়েছে আমার নবীজির কাছে জিবরাইল আমিন বলে হুজুর লাকাদ রা আমিন আয়াতে রাব্বিহিল কুবরা আল্লাহ কোরআনে সূরা নাজমে বলছেন আপনাকে আল্লাহ পাক বড় বড় নিদর্শন দেখাইছে একটা নিদর্শন এই মহিলার কোনো দোষ নাই ইবাদত বندگی ঠিকই করত এই মহিলার ঘর ছিল রাস্তার কিনারে এই মহিলা রাস্তার কিনারে দিয়া যখন মানুষ যাইতো মহিলা ঘরে কথা বলতো মহিলার কণ্ঠের আওয়াজ পরের কানে যাইতো মহিলা ঘরে কথা বলতো মহিলার কণ্ঠের আওয়াজ পরের কানে যাইতো এই জন্য তার জিহ্বাটাকে 40 গজ লম্বা করে আযাব দেওয়া হচ্ছে যাদের বিবেক বুদ্ধি আছে জবানটা বড় করে কোন নাউজুবিল্লাহ সেই পাপ কি আমাদের মধ্যে নাই কেন আমরা আল্লাহকে ভয় করি কেন এই বাড়ির কতগুলো লোক চলে গেছে চিন্তা করেন না আমরাও যেতে হবে আমরা থাকবো না আল্লাহ পাক যেন আমাদের মা বোনদেরকে হক পথে চলার তৌফিক দেয় যারা কোন আমিন আমি যদি মনে করি আমার বউ রুজি কইরা আমারে খুব ধনী বানায় ফেলাইবো আমার মতো ব্যাককল দুনিয়াতে নাই কথা কোন ঠিক কিনা যদি সেটা শরীয়ত সম্মত রুজি হয় সেটা আপনি করতে পারেন করেন অসুবিধা নাই মহিলারা রুজি করা যায় ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে কাজ কাম করবে শরীয়ত সম্মত পদ্ধতিতে আল্লাহ পাক কোন দিন কোন মহিলাকে আটকায় নাই যেই কোনো কাজ করতে পারেন আপনি শরীয়ত সম্মত পদ্ধতি সেটা পর্দার বিধান আল্লাহ পাক দিয়েছে আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দেয় সকলে আমিন বলেন আরো জোরে বলেন মিথ্যা কথা আসেনি আমার মধ্যে কথা কয় না আসেনি মিছা কথা আল কিযবু উম্মুজ যুনুব মিথ্যা হইল সকল গুনার মূল আল্লাহ যেন আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করে আর আমাদের এই বাড়িতে আপনারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ
আপনাদের আসার কারণে আমরা কৃতজ্ঞ। আমাদের বাড়িওয়ালাদের মুরব্বিয়ানের রুহুর ওয়াস্তে আজকের এই মাহফিল যে ছেলেপেলেগুলো করেছে, সোহেল, শাকিল, আমার মাহবুব ভাই সহ, ইমরান স্যার সহ বাড়িওয়ালা যারা আছেন, আপনারা যারা করছেন, আমি খবরও নিতে পারি নাই। শুধু সোহেলে বলছে কাকা একটু বাড়ির জিগির টিগির করার দরকার, আমি ঠিক আছে করো। সময় কই খুঁজা বিচারে পাইছি, আমার তাফসির চলে, এখন তাফসির মাহফিল চলে আমার ডুমুরিয়া হাতেম আলী মাস্টার বাড়ির মসজিদের সামনে। কইছি এখান থেকে যদি একটু সময় দিতে পারি তো যাবো। আসছি ইনশাআল্লাহ। জানুয়ারি মাসের 10 তারিখে আমার আব্বার মৃত্যুবার্ষিকী, আমাদের নতুন বাড়িতে মৃত্যুবার্ষিকী উদযাপিত হবে। আপনাদের দাওয়াত জিকিরের মাহফিলের মতোই হবে, এই 9টা 9:30টার মধ্যে শেষ। ইনশাআল্লাহ আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আর লম্বা করি না। যারা বিবেক বুদ্ধি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সকলের জন্য দোয়া করি, দোয়া চাই। সর্বশেষ কথা, আমরা আমাদের ছেলেপেলেগুলোকে মানুষ বানাই। কি বানাই? জোরে কোন, কি বানাই? কখনো ছোট বাচ্চাদের সামনে গালিগালাজ করবেন না। আপনি আপনার বউরে আপনার বাচ্চার সামনে গালি দিবেন, আপনার বাচ্চা শিখতেছে, ঠিক নেই? বাচ্চাদের সামনে বউকে গালাগালি করা উচিত নয়। অন্য যদি করে নীরবে ভিন্ন রুমে নিয়ে ইচ্ছা মতো বকবেন, শাস্তি দেওয়ার বিধান আছে শরীয়ত। ছেলে মেয়ের সামনে গাইলে ছেলে মেয়ে মার প্রতি শ্রদ্ধাবোধ কমে যায়। ছেলে মেয়েকে আব্বা এরকম গাইলেছে আর মার একা ঠিক মতো আছে, কয়নি কয়নি। একদিন মা ডাক দিলে এই ফলার কথা শুনে না, কারণ বাপে তো মারে গাইলে। এই জন্য মা বাবার ইজ্জত রক্ষা করতে হবে নিজেরা। ছেলে মেয়ের সামনে কখনো বকাবকি, গালাগালি, মারামারি করা যাবে। আমরা যেন এই কাজগুলো করতে পারি, আল্লাহ তৌফিক দাও। সবাই আমিন বলেন, সবাই আমিন বলেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবারকটা দিবে, একটু লাইন ধরার দরকার, ঠিক না? তো লাইনটা ধরতে একটু দাঁড়ান লাগে, একটু একটা মিনিট। ইয়া নবী একটু লাইন ধরেন, সবাই সহযোগিতা করবেন। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম ইয়া খালিক ইয়া মালিক ইয়া জব্বার ইয়া সত্তার ইয়া মুকমিন মুহাইমিন আজিজুন ওয়া ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. শ্রদ্ধা দাপনকৃত মুশফিকুর রহমান সেলিম ভাইজানের কবরে হাদিয়াটা কবুল করে নাও। আল্লাহ নিজের ভাইয়ের মতোই জানতো। এই এলাকার আমাদের বাড়ির কতগুলা মানুষকে চাকরি দিছে, যারা এখনো চাকরি করে রিজিকের ব্যবস্থা তুমি যার উসিলায় করে দিছো আল্লাহ। সেই মুশফিকুর রহমান সেলিম ভাইয়ের কবরটারে বেহেশতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমার যারা কফিলউদ্দিন মাস্টার সাহেবের লেখা গজলগুলো আমি এখনো মাঝে মাঝে মাহফিলে গাই। আমার সাথে হজ করেছে কফিলউদ্দিন মাস্টার সাহেব, আমার যারা, আমার বাবা মোবারক হোসেন, চাচা আব্দুল লতিফ, মুজিবুল হক, চাচা আবু তাহের সহ এই বাড়িওয়ালা সিদ্দিক রহমান যারা, মৌলভী ফজলুল হক, হাবিবুল্লাহ খলিফা, এনভাবে মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ যাদেরকে আমরা ভুলে গেছি অনেক নাম, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। আমার দাদারা 4 ভাই ছিল, আব্দুল সোবান, আব্দুল মালেক, আব্দুল মুনাফ, আব্দুল মতিন, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ রে আল্লাহ। এই তো সায়দাপুরের দুলাল ভাই মরে গেছে, জোয়ান একটা ছেলে আল্লাহ, সে তো জানতো না আগামী দিন সূর্যের আলো সে দেখবে না রে মাওলা। আমরা যারা হাত তুলছি, কখন কে মরে যায় আমরা কেউ জানি না। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। সবাই বলেন আল্লাহ, একটু মন দিয়ে আল্লাহ আল্লাহ।
মাওলানা মুফাজ্জল ভাই ওনার আব্বার জন্য দোয়া চাইছি। কি দোয়া করব, ওনার আব্বা তো একজন আল্লাহওয়ালা ছিল, যার ইন্তেকালের 4 বছর পরে ওনার লাশ পৌঁছে নাই। আল্লাহ নজরুল ইসলাম ভাই দোয়া চাইছে, বাড়িওয়ালা মুরব্বী অনেকে দোয়া চাইছে, বিশেষ করে আমার যারা রুহুল আমিন যারা অসুস্থ, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ তুমি আমার মনের খবর জানো। আমার বাড়িওয়ালা কারো প্রতি আমার কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, মনে কোনো কষ্ট নাই, শুধু একটা চাই আল্লাহ এই বাড়িওয়ালারা সবাই যেন হেদায়েতের পথে চলে। আল্লাহ সবাই যেন তোমাকে বুঝতে পারে, তোমার হাবিবকে চিনতে পারে। মাওলা মেহেরবানি করে এই বাড়িওয়ালা আশেপাশে বাড়িওয়ালা সবাইকে তুমি হক পথে চলার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, মা বোনরা বাসা বাড়ির থেকে হাত তুলে দিয়েছে, আমাদের মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমার মতো পর্দানিশী বানায়া দাও। আজকে যদি বাবা থাকতো, লাঠি বর দিয়া হইলে মা বিলে আইসা একটা চেয়ারে বৈশা তুলছে। প্রত্যেকের মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ আমরা তওবার দোয়া পড়ছি, আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করো। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।